খুবই চ্যালেঞ্জিং একটা কেক নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। তো আজকে আমি সেই ভিডিওটাই শেয়ার করব এবং গল্পটা শেয়ার করব কি জন্য এই কেকটা এত চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফরিদপুর হোমমেড কেকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যারা যারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন দেখা যাক আজকে কেকের ভিডিওটা। যেই কেকটা করছি এই কেকটা হচ্ছে 3 টিয়ারের মধ্যে একটা কেক, আর কেকটা ছিল খুবই হাইট এবং খুবই চ্যালেঞ্জিং একটা কেক। কারণ হচ্ছে যে একটা ডেকোরেশন দিয়েছিল কোকোমেলনের একটা কেক, তো এই ডেকোরেশনটা করতে গিয়ে আমি রীতিমতো হিমশিম খেয়ে যাই। আর এই কেকটা পাঠানোর ছিল অনেক দূর, আমি যেহেতু ফরিদপুর জেলা থেকে কাজ করি, এই কেকটা পাঠানোর কথা ছিল রাজবাড়ী জেলাতে, একদম রাজবাড়ী শহরে। তো এত দূর থেকে এত দূর এত বড় একটা কেক যাবে, খুবই ভয় কাজ করতেছিল কিভাবে আমি এত বড় একটা কেক পাঠাবো। কেকটা খুবই বড় ছিল এবং কেকটা তিনতলা একটা কেক ছিল, যেটা নাকি পাঠানো আমার পক্ষে খুবই একটা ভয়ানক কাজ ছিল। কারণ কেকটা যদি কোনোভাবে বেঁকে কিংবা হেলে পড়ে যে ভেঙে যায়, তো সেই ভয়ে এবং রিস্কে ছিলাম। তো ডেলিভারি ভাই আমাকে সবসময় বড় বড় কেকগুলো সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দেয় দূরের পথে। উনি হচ্ছে যখন বড় বড় কেকের বক্সগুলো দেয় তখন তো আর অন্য কিছুতে যাওয়া সম্ভব না, তখন উনি বাসে করে ক্যারি করে এই কেকগুলো। তো আলহামদুলিল্লাহ ভালোই থাকে, কেকগুলো নষ্ট হয় না কোনোভাবে। আর এই কেকটা যে উনি সুন্দর করে পৌঁছায় দিতে পারবে এইটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম রীতিমতো, যে কিভাবে উনি এত সুন্দর করে যত্ন সহকারে কেকটা পাঠাইলো। এর জন্য কিন্তু আমরা সবসময় ওনাদের কাছে কৃতজ্ঞ, কারণ ওনারা যদি আমাদের কেকগুলো সুন্দরভাবে পৌঁছিয়ে না দিত তাহলে কিন্তু আমরা কখনোই সুন্দরভাবে কেকগুলো কাস্টমারের হাতে তুলে দিতে পারতাম না। তো প্রথমে হচ্ছে 2 টিয়ার, যেহেতু 3 টিয়ারের একটা কেক ছিল, আর 3 টিয়ার কেকের মধ্যে এটা পুরোটাই কাস্টমাইজড করা ডিজাইন ছিল। আর যেই ডিজাইনটা দিয়েছে সেটা আমি আগেই বললাম কোকোমেলনের একটা থিম ছিল। আর এই থিমের যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি অনেক পেজে এবং বাজারে সব জায়গা দিয়ে অনেক খুঁজেছি। তো খোঁজার পরেও হচ্ছে আমি এগুলো কোথাও পাইনি, অনেক খুঁজেছি 2 দিন ভরে আমি এই কেকের ডেকোরেশন করার জন্য সব কিছু খুঁজেছি, যে টপারগুলো ইউজ করেছিলাম সবগুলো, বাট কোথাও পাইনি। লাস্টে আমি কি করব, লাস্টে হচ্ছে আমি অনেক কষ্ট করে ফন্ডেন্ট দিয়ে একদম হাতে তৈরি করে, যেভাবে কাস্টমার পিকচার দিয়েছিল সেমভাবেই সেম জিনিসগুলো সেম কালারের মধ্যে রেখে আমি ফন্ডেন্ট দিয়ে হাতে তৈরি করেছি সবগুলোই। 2 দিন হচ্ছে আমার সময় নষ্ট হয়ে গিয়েছে আমার এই কেকের টপারগুলো খুঁজতে যেয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁসের বাচ্চা, রংধনু, তারপরে হচ্ছে মানকি, সব কিছুই কিন্তু একদম ফন্ডেন্ট দিয়ে হাতে তৈরি করেছি। আমি যে এত সুন্দর করে ফন্ডেন্ট দিয়ে হাতে তৈরি করে এগুলা করতে পারবো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যখন দেখেছি। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ফন্ডেন্ট দিয়ে করেছি আমি। আসলে ফন্ডেন্টের অনেক কাজই পারি, বাট এই ধরনের কাজ তো কখনো শেখা হয়নি, বা এগুলো হচ্ছে আমি ছবি দেখেই করেছি। একটা পুরোটাই হাতের কাজ, এটা আপনি যত সুন্দর করে করবেন তত সুন্দর করেই করা যাবে। তো ওগুলো আমি ফাইনালি হচ্ছে যখন আমি হাতে তৈরি করতে পেরেছি ওগুলো সুন্দর করে, তখন মনে অনেক শান্তি লেগেছে। কারণ আমার তখন মনে হয়েছে যে আমি এখন পারফেক্টভাবে কেকটা ডেকোরেশন করে কেকটা ডেলিভারি দিতে পারবো, যেহেতু এক জেলা থেকে আরেক জেলায় এই কেকটি যাবে। আপুটা কতটুকু বিশ্বাস করে আমাকে চিন্তা করতে পারেন, যে বিশ্বাস এত পরিমাণে বেশি যে উনি এক জেলা থেকে আরেক জেলায় আমার কাছে কেকটা অর্ডার করেছে, কারণ যাতে আমি ওনার বিশ্বাসটা রাখতে পারি এবং সুন্দর করে একটা কাস্টমাইজড করা কেক আমি ওনাকে দিতে পারি। তো এইটা ভেবে আমার অনেক ভালো লেগেছে যে এক জেলা থেকে আরেক জেলা আমি কেকটা পাঠাতে পেরেছি। আর এই কেকটা দেখে আমার 2টা কেকের অর্ডার আসছে এই সেম ডিজাইনের। তো আমি পরাপর 2টা কেকই এই সেম ডিজাইন করে ডেলিভারি দিয়েছি, আর 2টা কেকই ছিল অনেক দূরের পথে। এটা যেমন ছিল ফরিদপুর থেকে রাজবাড়ী, তো দ্বিতীয় কেকটা ছিল ফরিদপুর থেকে ভাঙা, আর একটা কেক ছিল আমার ফরিদপুর শহরের মধ্যেই। তো 2টা কেক আমার দূরের পথে গিয়েছে এই 3 টিয়ার করে। তো কেকটা দেখছেনই, একটার উপর একটা কেক আমি সেট আপ করে দিলাম। আর আমার প্রত্যেকটা সময় একটার উপর একটা কেক সেট আপ করতে যেয়ে আমার হার্টবিট বেড়ে যায়, আমার হাত পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এতটা ভয় কাজ করে। রীতিমতো আমি জিকির করতে থাকি, আল্লাহ আল্লাহ করতে থাকি, খুবই ভয় কাজ করে। কারণ হচ্ছে এই যে এত বড় বড় কেক একটার উপর একটা সেট আপ করা খুবই রিস্কের ব্যাপার আর খুবই ভয়ানক ব্যাপার। আমার এতদিন ধরে কেকের কাজ করি, বাট এখনও আমার হাত অনেক কাঁপে। এই ধরনের কেক যখন আমি সেট আপ করতে যাই তখন হাত অনেক কাঁপে, এখনও ওইভাবে আমি
করতে পারি না, ইজিভাবে আমি সেট আপ করতে পারি না একটার উপর একটা কেক, খুবই ভয় কাজ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি সেট আপ করে নিয়েছি। আর এখানে একটা ভুল করেছিলাম, ভুলটা হচ্ছে আমি মাঝখানের লেয়ারটা হচ্ছে সবুজ কালার যেটা করছি ওইটা হচ্ছে মাঝখানের কেকটা হবে কোকোমেলনের একটা থিম, যে কোকোমেলনের গায়ে যে শেডটা দেওয়া থাকে গাঢ় সবুজ কালারের, সেই শেডটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো সেই শেডটা হচ্ছে আমি পরে দিয়েছি এভাবে বুদ্ধি খাটিয়ে। তো নিজের ভুলের কারণে এই কেকটা আমি একটুই করে ফেলেছি। আপনারা যখন সেট আপ করবেন এই ধরনের কেক, অবশ্যই এই ধরনের কোকোমেলনের শেডটা আগে দিয়ে নেবেন, দেন পরে হচ্ছে কেক একটার উপর একটা সেট করবেন, এতে করে আপনাদের অনেক ভালো হবে, এতে করে হচ্ছে আপনাদের কেকের ফিনিশিংটা সুন্দর আসবে। যেহেতু আমি ভুল করে ফেলেছিলাম, আমার মনে ছিল না, দেন এই জন্য হচ্ছে আমি লাস্টে এই কাজটা করেছি। তো দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে আমি নিচে যে কার্ডটা বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে, সেই কার্ডটা সেট আপ করে দিচ্ছি। আর এগুলো যেহেতু আমি ফন্ডেন্ট দিয়ে একটু আগে বানিয়ে রেখেছিলাম, ফন্ডেন্টের কাজগুলো করার পরে বাইরে কিছুক্ষণ রেখে দিলে ওটা কিন্তু শক্ত হয়ে যায়, মনে হয় যে এটা ফন্ডেন্ট দিয়ে করা না, অন্য কিছু দিয়ে করা। তো ফন্ডেন্ট দিয়ে করার পরে অনেক সুন্দর শক্ত হয়ে গিয়েছে। শক্ত হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এগুলো ভালো করে সেট আপ করতে পারছি। এটা যদি নরম থাকতো তাহলে কি হতো, দূরের পথে তো ফন্ডেন্টটা হয়তো গলে যেত, ডিজাইনটা হয়তো নষ্ট হয়ে যেত। তো অনেকে আমাকে বলে যে আপু যখন কাজ করেন তখন কেকের চারপাশ দিয়ে মাছি ঘুরঘুর করে। আসলে কি হয়েছে, আপনি একটা মিষ্টি জাতীয় খাবার নিয়ে কাজ করতে গেলে কিন্তু অটোমেটিকলি আপনার চারপাশ দিয়ে মাছি জাতীয় জিনিস চলে আসবে, মশা মাছি। তো যাই হোক, আমি আমার ঘরের মধ্যেই কাজ করি, একদম ডাইনিং টেবিলে যেখানে আমরা খাওয়া দাওয়া করি, আর সেই জায়গাটা খুবই পরিষ্কার থাকে। এখানে যখন আমি কেকের কাজ করি তখন হচ্ছে দু একটা মাছি চলে আসে, কারণ এটা অটোমেটিকলি আসবে, এমনি সময় আসবে না। বাট আপনি মিষ্টি জাতীয় গ্রাম জাতীয় কোনো কিছু নিয়ে কাজ করতে গেলেই কিন্তু আপনার মাছি আসবে। তো ভিডিওর মাধ্যমে আমি হচ্ছে মাছিগুলো তখন তাড়াতে পারি না, আর এডিট করার সময় অত খেয়ালও করি না, এই জন্য হচ্ছে মাঝে মধ্যে দুই একটা মাছি দেখা যায়। তো অনেকেই বলে আপু যেখানে কাজ করছেন সেখানে মাছি উঠছে, আসলে মাছিটা কিন্তু ইচ্ছা করে উড়ে না। এখানে কিন্তু পরিষ্কার জায়গা, বাট নোংরার জন্য কিন্তু মাছি আসে না। এখানে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে কাজ করছি, দেন মাছি আসে। এইটা সবার ক্ষেত্রে হয়, কেউ হাইড করে কেউ হাইড করে না, সেই জন্য আজকে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। অনেকে এটা নিয়ে অনেক মাথা ব্যথা করে, কারণ এত মাথা ব্যথা করার কিছু নেই। আপনি যখন বাসার একটা খাবার তৈরি করতে চান, আপনি অবশ্যই সেটা যত্ন সহকারে বানান, বাট তারপরেও তো মশা মাছি অনেক কিছুই আসে, অত কিছু কিন্তু আপনি নিজেও খেয়াল করেন না। তো কেকের ক্ষেত্রে এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, কারণ এটা আমি মিষ্টি জাতীয় ঘ্রাণ জাতীয় জিনিস নিয়ে কাজ করি, দুই একটা টেবিলে মাছি চলে আসে অটোমেটিকলি, কোথা থেকে আসে আমি নিজেও জানি না। বাট আমি যেখানে কেকের কাজ করি সেইখানে অনেকেই দেখেছে, অনেক পরিষ্কার আলহামদুলিল্লাহ। তো কেকটা দেখছেন আমি যতগুলো টপার বানিয়ে রেখেছিলাম সবগুলো টপারে আমি একটা একটা করে সেট করছি, সবগুলো টপার, একটা টপারও আমি বাদ দিব না। তো কেকে আমি একবার করে পিকচার দেখে নিচ্ছিলাম, আর একবার করে হচ্ছে কেকটাই আমি টপারগুলো সেট আপ করছিলাম, কারণ হচ্ছে কেকের পিকচারগুলো এক একটা হচ্ছে এক এক ধরনের। আর এটা যদি আমি একটু মিস করে ভুলে যেতাম তাহলে কিন্তু কেকটা সুন্দর লুক আসতো না। আর আপুটা অনেক কষ্ট করেই কিন্তু এত দূর থেকে কেক নিবে, এত সুন্দর একটা কাস্টমাইজড করা কেক, যার কারণে হচ্ছে আমি খুবই সাবধানতার সঙ্গে কেকটা করছিলাম আর খুবই সুন্দর করে করছিলাম। কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো এখানে যেহেতু আমি ফন্ডেন্টের কাজ করেছি, আর ফন্ডেন্টের কাজ করার আগে অবশ্যই আপনারা যদি কোনো কিছু সেট আপ করেন, নিচে কিন্তু অবশ্যই হয়তো পানি কিংবা সুগার সিরাপ কিংবা আপনি একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে সেট আপ করবেন। এতে করে হবে কি, আপনার ফন্ডেন্টের কাজ তো এমনিতেই শক্ত হয়ে যায়, তো ওটা ভালো করে বসে যাবে। তো বসে যাওয়ার পরে কেকটা দূরে ক্যারি করলে এগুলো নড়াচড়া হবে না, তো দেন কেকটাও নষ্ট হবে না, অনেক সুন্দর থাকবে সব কিছু মিলিয়ে। তো আমি একটা একটা করে নিচে ক্রিম লাগিয়ে ফুলগুলো, যেহেতু এগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম, বানানোর পর হচ্ছে এগুলো একটু শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে যাওয়ার কারণে হচ্ছে এগুলো আমি ক্রিম দিয়ে বসাচ্ছি। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকটা দেখতেই পাচ্ছেন, ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করেন। এরপরেও হচ্ছে আমি উপরে সব কিছুই খাওয়া যাবে এই কেকে, সব কিছুই ফন্ডেন্ট দিয়ে করেছিলাম, কিন্তু এখানে যে ডগ আর পুতুলটা আমি ইউজ করেছি, ডল আর ডগ, এই ডল আর ডগটা হচ্ছে এটা নন এডিবল প্রিন্ট, এটা আমি কেটে দেন টুথপিকের মাধ্যমে আমি এটাকে গেঁথে দিয়েছি কেকের মধ্যে। ওইটা আমি ফন্ডেন্ট দিয়ে করতে পারি নাই, কারণ হচ্ছে ডলটা করতে গেলে হতো কি হাতে অত সুন্দর আসতো না,
এই জন্য আমি এই বুদ্ধিটা খাটিয়ে আপুর থেকে জিজ্ঞাসা করেই আমি এভাবে করে দিয়েছি। যে বেবিটার জন্য কেকটা নিয়েছি সেই বেবিটার হচ্ছে 2 ইয়ার্স ছিল, 2 বছরের একটা বেবির জন্য কেকটা নিয়েছিল। আলহামদুলিল্লাহ এক জেলা থেকে এক জেলায় কেকটা সুন্দর করে পৌঁছে দিতে পেরেছি, যার কারণে আমিও অসংখ্য খুশি এবং আমার ডেলিভারি বয়ের ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ বেশি। আর যে আপুটা আমার থেকে কেক নিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।